নিজের বেস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডের সাথে সবার সামনে চুমু খেতে দেখেও মেয়েটি একদম শান্ত ছিল। আশেপাশে দাঁড়ানো লোকজন অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না যে অফিসিয়াল গার্লফ্রেন্ড হয়েও সে কেন কোনো রিয়াক্ট করছে না। কিন্তু সত্যিটা হলো সে ওদের দুজনের অ্যাফেয়ারের কথা আগে থেকেই জানতো। তবুও তার কিছুই করার ছিল না। তার কোটিপতি বাবা ভীষণ কন্ট্রোলিং ছিল। সম্পর্ক ভাঙলে সে তাকে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত। বাইরে থেকে তাকে শক্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। তখনই সেখানে থাকা এক গরিব ছেলে তার দিকে এগিয়ে আসে। তার কাছে কোনো টাকা ছিল না, তবুও সে ভয় না পেয়ে নিজের শার্ট খুলে মেয়েটিকে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। মেয়েটি বাইরে থেকে একটা কোল্ড রিয়াকশন দেয়, কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা প্ল্যান চলে আসে। পরের দিন ছেলেটি তার পুরনো বাইক নিয়ে স্কুলে যাচ্ছিল। তখনই হঠাৎ তার সামনে একটা বিলাসবহুল বেন্টলি এসে থামে। জানালার কাঁচ নামতেই দেখা যায় ভেতরে সেই মেয়েটি বসে আছে। সে শুধু বলল, উঠে পড়ো। এরপর তার বাইকটাও গাড়ির পেছনে তুলে নেওয়া হয়। স্কুলে পৌঁছাতেই মেয়েটি সবার সামনে তার হাত ধরে ফেলে। পুরো স্কুল চমকে যায়, কারণ কোটিপতি পরিবারের প্রিন্সেস আজ পর্যন্ত লোকজনের সামনে কোনো ছেলের সাথে এমন আচরণ করেনি, সেটাও আবার নিজের বড়লোক বয়ফ্রেন্ডের সাথে নয়, বরং স্কুলের সবচেয়ে গরিব ছেলেটার সাথে। বয়ফ্রেন্ড বিষয়টা জানতে পেরেই রাগে ফেটে পড়ে তার কাছে ছুটে আসে। সে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু মেয়েটির সাথে সাথেই তাকে দূরে সরিয়ে দেয়। তার এমন অ্যাটিটিউড দেখে বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে যায়। পরের দিন সেই ফেক ফ্রেন্ড তাকে বোঝাতে আসে যে সে ভুল করছে আর তার বয়ফ্রেন্ডের কাছেই ফিরে যাওয়া উচিত, কিন্তু মেয়েটি শুধু হেসে দেয়। তারপর সে বলে, যে আবর্জনা ফেলেছ আগে সেটা তোলো। এটুকু বলেই সে দারুণ কনফিডেন্সের সাথে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই রাতেই এক হাই সোসাইটি ডিনারে সুযোগ বুঝে ওই ফ্রেন্ড মেয়েটির কোটিপতি বাবার কাছে পৌঁছায়। তারপর মুচকি হেসে গরিব ছেলেটার দিকে ইশারা করে বলে, এটাই নাকি মেয়েটির নতুন বয়ফ্রেন্ড।